আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 এর জেএনএমতে চ্যাপ্টার 2.2 এর অনুশীলনী করব। আমরা লাস্ট ক্লাসে উদাহরণ শেষ করেছিলাম সম্পূর্ণ। তো তোমাদের বইয়ে কিছু ভুল আছে অ্যানসারে, তো আমি সেটাও বলে দিব আজকে। তাহলে 5 নম্বরের কোশ্চেনটা কি বলা আছে, a equal to এত b equal to এত হলে, এটা অলরেডি কিন্তু আমরা উদাহরণে করেছি, x belongs to a এবং y belongs to b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x greater than y সম্পর্ক বিবেচনা করে অন্যটি করো। ওকে ফাইন। সম্পর্ক বিবেচনা করে অন্য করতে বলে অলওয়েজ মনে রাখবা গুণ করে কিন্তু বের করতে হবে। আর গুণের নিয়মটা কি, ফার্স্ট ব্রেক সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, b সমান সমান 2,4। সুতরাং r সমান সমান x belongs to a হবে এবং x belongs to a, y belongs to b এবং x y থেকে বড়, এটা হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে আমাদের এখন কি করতে হবে, অবভিয়াসলি a আর b এর গুণ করে বের করতে হবে। বের করি, 3,4 গুণ 2,4। এখানে কিন্তু গুণ বলতে কিন্তু 3 গুণ আর 6 ওই গুণ কিন্তু না, এটা আমরা আগেও দেখেছি উদাহরণে। জাস্ট পাশাপাশি বসে, প্রথমটার সাথে এই দুইটা কম্পেয়ার হবে, আবার প্রথমটার সাথে এটা শেষ, এখন দ্বিতীয়টার সাথে 4,2 4,4 জাস্ট পাশাপাশি বসাতে হবে। এখন আমরা কন্ডিশন দেখাবো, বসে কোনটা, এক্স বড় আর ওয়াই ছোট যেটা, সেটা আমাদের অ্যান্সার নিতে হবে। তাহলে এখন এক্স বড় কোনটাতে, এটা এটা, আর এটা কিন্তু ছোট, এটা সমান সমান তো নেওয়া যাবে না, কারণ আমাদের বলছে জাস্ট বড়। 3,2 4,2, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তারপরে অঙ্কটা কি বলছে, সেম প্রসেস, জাস্ট এই বি জায়গায় ওরা তখন এখন দিয়েছে হচ্ছে সিডি। তাহলে আমরা লিখি, দেওয়া আছে 6 নং, সি সমান সমান 2,5, ডি সমান সমান 4,6,7। সেমভাবে আবার কন্ডিশন লিখুন, x belongs to c, y belongs to d এবং x plus 1 করার পর y থেকে ছোট হতে হবে, এটা কন্ডিশনে ওরা বলে দিচ্ছে। তাহলে আমরা কি করব, সেম ভাবে c গুণ d টাকে বের করে নিই, 2,5 গুণ 4,6,7, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, 2,6 2,7 5,4 5,6 5,7। তাহলে কন্ডিশনে কি আসবে, আর ইকুয়াল, এখন বলছে x এর সাথে 1 যোগ করার পর y থেকে ছোট, যোগটা কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় খাতার পিছনে আমরা রাফ লিখি, সেখানে লিখে করা ভুলেও যোগ করার উত্তরটা এখানে বসানো যাবে না, এটা জাস্ট সাইডে বা একদম কোশ্চেনে বা খাতার পিছনে চেক করে নিবা। 2 এর সাথে 1 যোগ করলে আমরা কত পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে যোগ করার পর ছোট হচ্ছে না, এটা নেওয়া যাবে 2,4 2,6 2,7। তোমাদের বইয়ের উদাহরণে, সরি উদাহরণ না, বইয়ের যে পিছনে অ্যান্সার, এটা কিন্তু 2,7টা দেওয়া নেই ভুলে, তিনটাই কিন্তু অ্যান্সার আসবে। তারপর আমরা এখন যাব হচ্ছে 7 নং এ। 7 নং কিন্তু এটা আমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু উদাহরণে অলরেডি একবার দেখে আসছি নিয়মগুলা, আশা করি তোমাদের এখন আর সমস্যা হচ্ছে না বুঝতে বেশি। 7 নং এ জাস্ট কি বলছে, মান বসাতে হবে। তাহলে মানটা বসাও, মান বসানো হচ্ছে মেইন কাজ। দেওয়া আছে, কি কি দেওয়া আছে, f of x equal to x to the power 4 minus plus 5x minus 3। সুতরাং আমাদের তিনটা মান বের করতে হচ্ছে, f of -1 f of 2 f of half। তাহলে f of -1 এর মান বসাই 4
5 ইন্টু মাইনাস হলে অলওয়েজ ব্র্যাকেটে বসাবা, দেখতে ভালো লাগে। পাওয়ার জোর হলে মাইনাসকে সে বাদ দিয়ে দেয়। প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5, 1 মাইনাস 8 মাইনাস 7। তারপরে বলছে এফ অফ 2 সেম ভাবে বসাবা, বারবার কিন্তু এটা লেখা দরকার নেই, জাস্ট মান বসিয়ে বসিয়ে করে ফেলবা। 16 প্লাস 10 মাইনাস 3, 23। এখন যাবো এফ অফ হাফ। এটা আমাদের আজকে লাস্ট ম্যাথ। আমি ম্যাথ ভিডিওগুলো এই জন্য বড় করি না, যাতে তোমাদের দেখতে দেখতে বোর না হও এবং প্রত্যেকটা অঙ্ক ভিডিও দেখে শেষ করে ফেলো। সেটা 2টা হোক, একটা হোক, যাই হোক, এটা শেষ করে এবং কমপ্লিটলি বুঝো। লসাগু হবে 16। এটা নিয়মটা কি, ওকে যেহেতু লসাগু হিসেবে নিচ্ছি, ওর উপরে যা তা বসবে। 2 দিয়ে 16 কে ভাগ করে 8, ভাগ করার পর ভাগ করা কত পেলাম 8, 8 দিয়ে উপরটা গুণ, 5 40 মাইনাস 3 16। যেহেতু ওর নিচে কিছু নাই, নাই যেহেতু, তাহলে হচ্ছে 16 সাথে 3টা সরাসরি গুণ হয়ে যাবে, 3 16 48। তাহলে এখন করি আমরা, 41 বিয়োগ 48 বাই -7/16। এটা হচ্ছে আমাদের আচ্ছা, 3টাই কিন্তু আমাদের অ্যান্সার, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। আজকের মতো এইটুকুই।